মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি যে এই বাড়ির লক্ষ্মী সেটা তুমি নিজে মুখে একদিন স্বীকার করতে বাধ্য হবে। মা আমি বলি কি, আপনিও তো লাভলির সঙ্গে মিলে রিল করতে পারেন। মানে দেখুন, আমার মনে হয় আপনাদের কন্টেন্টটা ভীষণ চলবে, করতে পারেন তো মা? ও বড় বৌমা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? না না, এই বয়সে তোমার শাশুড়ি মা সেজে গুজে দেদেই করে নাচবে? না 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 না, এটা হতে পারে না। সুভাষ সমস্ত করবে না। সুভাষ দিকে সুভাষ, না আমার কথা শোনো। তুমি বুঝতে পারছো না এইগুলো করা সম্ভব না। একদম ঠিক বলেছো বাবা। দেখো মা, কি করতে গিয়ে কি হয়ে যাবে, হিতে বিপরীত হয়ে যাবে মা। না না, কিছু হবে না, ও কিছু হবে না। ও আমাকে শিখিয়ে দিলে কিনা আমি রিলিং করতে পারবো। এই তো মা তো বলছেন মা পারবেন। মা এই কনফিডেন্সটাই আপনার মধ্যে দরকার। আর তাছাড়া এই লাভলি আমি না দেখেছি রিলে শাশুড়ি বৌমা মিলে অনেক মজার মজার ভালো ভালো কন্টেন্ট বানানো। ও তাই না? হ্যাঁ মা, আমি তোমায় শিখিয়ে দেবো, খুব মজা হবে। এই বাদল, এই বাজার থেকে যা যা লাগবে তুই নিয়ে আয়, আমি টাকা দিচ্ছি। রিলিং শিখে আমাদের আর কারুর কাছে যেতে হবে না। তখন আমরা নিজেরাই দামি দামি গাড়ি কিনবো, বড় বড় বাড়িতে থাকবো, ভারী ভারী গয়না, সোনার গয়না সব পরবো, আর তারপরে ভালো ভালো হোটেলে যাবো। বাবরে, খাওয়াটা বেশি হয়ে গেছে রে। এই মশলাটা না না খেলে আমার ভাল লাগে না। মনে হয় কি খাইনি একটা। এটা খেলে তবে শান্তিতে আবার ঘুম আসে। এসব মশলা না আর খেও না, বুঝতে পারলে তো? সেদিন সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এগুলো খেলে শরীর খারাপ করে, এগুলো সাইড এফেক্ট আছে। তোর ওই সোশ্যাল মিডিয়া কথা বাদ দে তো। কবে থেকে খাচ্ছি, আমার কিচ্ছু হয়নি, আর এখন নাকি আমার শরীর খারাপ করবে। দেখেছো, ভালো কথা বলে তুমি শুনবে না, যেদিন শরীরটা খারাপ করবে সেদিনকে বুঝবে তুমি। শরীরটা খারাপ করবে? হ্যাঁ, শরীর খারাপ করলে তুই তো আনন্দে নাচবি। মা শরীর খারাপ হবে, মরবে মরবে মরবে। এবার একদিন যখন আমার কিছু হয়নি তখন কিছু হবেও না। বাবারে, খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, খাওয়ার সময় তো গপ গপ করে খালি খাবে, বয়স হচ্ছে, খাওয়াটা কমাও এবারে। তোর বড় বৌদি আজ রান্না করেছে না, তোর মার কি দোষ বল? আমিও তো বেশি খেয়ে ফেলেছি, আর তোর মা আঙুল চেড়ে চেড়ে খাচ্ছিল। কে নেই যার হাতে এত সুন্দর রান্না, সেই তো অন্নপূর্ণা, তাই না? তুই তাকে এটা ঠিক নয়। এতে না অন্নপূর্ণা মা খুব রাগ করবেন। আমার তো অন্নপূর্ণা মা রাগ করবেন? ঢং ঢং করতে এসেছে। শুয়ে পড়ো, খাওয়া হয়েছে এত। বাবা, আমার একটু খাবারটা হজম হবে। আরে কি মুশকিল, লক্ষ্মীমন্ত বাড়ির বউকে তো লক্ষ্মী বলতে হয়। এটা যদি না বলো তাহলে সংসারে অমঙ্গল হবে। শুভা, হ্যাঁ, তুমি ওই মেয়ের মধ্যে সবসময় মা লক্ষ্মী দেখো, মা লক্ষ্মী তোমার কাছে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাই না, কি করবো বলো? আরে কি মুশকিল, লক্ষ্মীকে তো লক্ষ্মী বলতে হবে। তুমি বোঝার চেষ্টা করো। তোমার মতো আমি না যাকে তাকে বাড়ির লক্ষ্মী বলতে পারবো না, এটা মাথায় নিয়ে নাও তুমি। আমি পারবো না বলতে। না, কি আছে? মা, বাবা কিন্তু কথাটা ঠিকই বলছে। তুমি বৌদিকে যখন তখন ওরকম বলে অপমান করো, বৌদির কিন্তু কষ্ট হয়। আর তুমি গুরুজন বলে বৌদি তোমাকে কিচ্ছু বলতে পারে না। কিন্তু মা, তুমি কখনো ভেবে দেখেছো, যদি আমার শাশুড়ি আমাকে উঠতে বসতে এরকম ভাবে অপমান করতো, তোমার ভালো লাগতো? তোমার কিছু মনে হতো না? তোমার কষ্ট হতো না? ওই হয়েছেন মেয়ে আর বাপ মিলে বড় বৌমার নামে নাম সংকীর্তন করছেন। বড় বৌমা বড় বৌমা, বড় বৌমার হাত জোর করে আমাকে সেটা এখন এই রাত্রিবেলা শুনতে হবে। এই যে শুনে রাখ, ওই মেয়ে ও যে কতটা অলক্ষী সেটা বুঝবি একদিন। কেন যে ওকে আমি একেবারে সহ্য করতে পারি না, আমার বিতৃষ নয় মেয়ের প্রতি, সেদিন বুঝবি। যেদিন বুঝবি না সেদিন আর কিছু করার থাকবে না। আর তোমাকেও বলি, ওই মেয়ে যাকে তুমি মা লক্ষ্মী বলছো, সে যদি মা লক্ষ্মী হওয়ার মতো কোনো কাজ করে তখন আমি তোমার কথা মেনে নেব। তবে সেদিন আসবে বলে আমার মনে হয় না। যদি সত্যি সেদিন আসে তখন? ও বাবা, ছোট বৌমা আবার এখানে? মা লক্ষ্মীর বাহন পেঁচা এসে গেছে, এর মাথাটাও একবারে খেয়েছে বড় বৌমা। দেখো মা, তুমি যাই বলো না কেন, দিদি যদি এমন কোনো কাজ করে যাতে পরিবারের বিপদ দূর হয়, পরিবারের মান মর্যাদা ফিরে আসে, তখন তুমি দিদিকে লক্ষ্মী বলে মানবে তো? লক্ষ্মী বলে মানবে তো?
মানবো, দেখবো, আগে করুক, সেসব করুক, তারপরে। এখন এসব জ্ঞান মারিস নি তো, যা এখান থেকে যা। শুভা, আচ্ছা তুমি 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 এই কথাগুলো কেন বলছো? এটা যদি শ্রী শুনতে হবে কতটা কষ্ট পাবে বলো তো। তুমি কেন এরকম বলছো? আমার তো মাথায় আসছে না কোনো কিছু। এই একটা কথা বলবো, এই দিনের শেষে আমরা সবাই শুতে যাচ্ছি, একটু শান্তিতে শুতে দাও সবাইকে। হ্যাঁ আরে বাবা, মাকে বলতে দাও, মায়ের যা ইচ্ছা বলতে দাও। মা, তুমি মন ভরে যা ইচ্ছা বলো, কারণ তুমি এই কথাগুলো বেশি দিন বলতেই পারবে না। মানে এই এই কি আমার মুখ কি বেঁধে দিবি নাকি জোর করে, নাকি নতুন করে যুদ্ধ টুদ্ধ করবি? কি পেলে নেই তোদের? সেটা তুমি নিজে চোখেই দেখতে পাবে মা, দিন বদলাবে। দিদি যে এই বাড়ির লক্ষ্মী, সেটা তুমি নিজে মুখে একদিন স্বীকার করতে বাধ্য হবে। এসো, কি হয়েছে নাকি? বসো না, আরে কি বলছি। কি এই যে এই পেন ডায়েরি এইসব নিয়ে বসেছো, কি ব্যাপার? আরে বাবা, দরকার আছে, কাজ করতে হবে তো। বুঝেছি বুঝেছি, নিশ্চয়ই মা আবার কোনো ধারটা নিয়েছে, তুমি সব হিসেব টিসেব লিখছো, তাই তো? না রাজ, বিজনেসটা এক্সিকিউট করার জন্য তো প্ল্যানিং করতে হবে, শুরু করতে হবে তো ব্যবসাটা আমাদের। শ্রী, বলছিলাম আমাদের আর একটু ভাবনা চিন্তা করে বিজনেসের ব্যাপারটা শুরু করা উচিত, তাই না? শোনো রাজ, ভাবতে থাকলে না সারাটা জীবন তুমি ভেবে ভেবেই কাটিয়ে দেবে, কাজে লাগতে হবে তো, বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলো তাহলে আমাদের কিভাবে শুরু করা উচিত। আচ্ছা, আমাকে প্রথমে তুমি একটা কথা বলো, যে তোমার কি মনে হয় কতটা স্পেস আমাদের দরকার শুরু করার জন্য? মানে একটা ডিসেন্ট অফিসের জন্য যতটা এরিয়া দরকার, ওইভাবেই আমাদের শুরু করা উচিত। দেখো, প্রথমে তো আমরা বড় কোনো স্পেস অফিসের জন্য হায়ার করতে পারবো না, ছোট একটা অফিস আমরা নেব। আর তারপরে আচ্ছা, সবার আগে আমাকে একটা কথা বলো, কত টাকা নিয়ে ব্যবসায় নামতে হবে বলো তো? মানে তোমার কি মনে হয় কত টাকা লাগতে পারে? আসলে কি জানো তো শ্রী, এটা বিজনেস, আর বিজনেস অল্প টাকা দিয়ে হয় না। বিজনেস ভালোভাবে করার জন্য টাকা দরকার। দেখো, ইনিশিয়ালি আমরা বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারবো না, তাই স্মল ইনভেস্টমেন্ট দিয়ে ব্যবসাটা আমাদের শুরু করতে হবে। তারপর বিজনেসটা যেভাবে গ্রো করবে সেই অনুযায়ী আমরা সবটা করে নেব, তাই না? আসলে শ্রী, আমাদের আগে ভাবতে হবে যে আমাদের মার্কেট এরিয়াটা কি হবে। সেটা যদি আমরা ডিসাইড করতে পারি তাহলে অনেকটা না পুরো ব্যাপারটা সহজ হয়ে যাবে। ওকে, আমি তো লোকালকেই প্রথমে টার্গেট করেছি, প্রথমে লোকাল মার্কেট এরিয়া দিয়ে শুরু করি, তারপরে মানে বিজনেস যেভাবে গ্রো করবে সেই অনুযায়ী বাইরে কি করব না করব সবটা ভেবে নেওয়া যাবে। বেস্ট আইডিয়া। শোনো, তুমি আমাকে তোমার প্ল্যানিং এর ব্যাপারে একটু কিছু বলো, কিভাবে ভেবেছো, কি হবে না হবে, এভরিথিং। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।